ক্লাস ফোর লেসন 6 স্বদেশ, চ্যাপ্টার নাম স্বদেশ। আমরা স্বদেশের অ্যাক্টিভিটিগুলো আজকে করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল রয়েছে যেখানে ম্যাচ করতে হবে, ম্যাচ কলম এ উইথ কলম বি। তো আমরা ছকটা টেনে নিচ্ছি ম্যাচ কলমটা করার জন্যে। তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কলম এর সাথে কলম বি করব। ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে স্বাধীনতা দিবস, তোমার কবে সেটা হচ্ছে 3 নম্বরে রয়েছে। 3 নম্বরে হচ্ছে, অন্য কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। 3 নম্বরে রয়েছে 15ই আগস্ট, 15th আগস্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তারপরে দেখলাম রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস, সেটা হচ্ছে তোমার এক দাগে রয়েছে 26th জানুয়ারি, 26th জানুয়ারি। তারপরে সি দাগে রয়েছে নেতাজির বার্থডে, নেতাজির জন্মদিন কবে। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হবে 23rd জানুয়ারি, 23rd জানুয়ারি। আর লাস্ট ডিতে গান্ধীজির বার্থডে, সেটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, 2 নম্বরে 2nd of অক্টোবর। এই হচ্ছে আমাদের কলম এর সাথে কলম বি ম্যাচ হয়ে গেল। পরবর্তী অ্যাক্টিভিটি 1, পরবর্তী অ্যাক্টিভিটি 2 যেটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সটে দেওয়া যে সমস্ত ওয়ার্ড মিনিং থাকবে সেগুলো আমাদের এখানে বসাতে হবে, এই নিচে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। অ্যাক্টিভিটি 2তে তো প্রথমটা এর আগে রয়েছে ইট ওয়াজ এ ড্যাশ, ইহা ছিল একটি ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের ইহা ছিল একটা কি। তো এখানে হবে, আমরা টেক্সট থেকে পেয়েছি বিজি মর্নিং, বিজি মর্নিং, BUSY, বিজি মর্নিং। তাহলে রেলওয়ে স্টেশনে একটা ব্যস্ততম সকাল ছিল, ইহা একটা ব্যস্ততম সকাল ছিল। তারপরে বলছি বি, এ ইয়ং বয়, একজন যুবক বালক, ইন ড্যাশ এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। তাহলে একজন যুবক বালক প্রবেশ করেছিল প্ল্যাটফর্মে কি নিয়ে, সয়েলড ক্লথস, SOILED, সয়েলড ক্লথস, CLOTHES, সয়েলড ক্লথস। সি আমরা দেখতে পাচ্ছি দ্য আইস অব দ্য ইয়ং বয়, দ্য আইস অব দ্য ইয়ং বয়, যুবক বালকের চোখ, যুবক বালকের চোখ দুটি, চোখগুলি আইস ওয়ার ছিল, কেমন ছিল, গ্লোয়িং লাইক ফায়ার, গ্লোয়িং লাইক ফায়ার, অর্থাৎ আগুনের মতো জ্বলছিল। গ্লোয়িং মানে জ্বলছিল, লাইক ফায়ার মানে হচ্ছে আগুনের মতো বা আগুনের ন্যায়। ডি দ্য লাস্ট, এই ক্যালকাটা বাউন্ড ট্রেন, কলকাতাগামী ট্রেন ওয়াজ ছিল, কলকাতাগামী ট্রেন ছিল, ওয়াজ কামিং আসছিল কত নাম্বারে, টু প্ল্যাটফর্ম নাম্বার 2, প্ল্যাটফর্ম নাম্বার 2। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হয়ে গেল। এবার পরবর্তীতে আবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2, হি রিকল দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, অর্থাৎ রিকল্ড মানে হচ্ছে পুনরায় স্মরণ করা, ইনসিডেন্ট ঘটনা, অফ দ্য প্রিভিয়াস ইভিনিং অর্থাৎ প্রিভিয়াস ইভিনিং এর মানে আগের সন্ধ্যের কি ঘটনা সে স্মরণ করছিল। তাহলে উত্তর হবে, এখানে বলেছে হোয়াট আর দ্য থিংস, যে কোন জিনিসটা, দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড, যেটা স্মরণ করছিল, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক লিস্ট অফ দোজ, সেটার একটা তালিকা বানাতে বলেছে। তো একটা ছোট করে আমরা উত্তর লিখতেই পারি। মনে করো আই থিঙ্ক হি হ্যাড ফেসড সামথিং। আই থিঙ্ক আমি মনে করি সে কিছু ফেস করছিল বা সম্মুখীন হচ্ছিল ঘটনার, লাস্ট ইভিনিং গত সন্ধ্যার, লাস্ট ইভিনিং, এবং অ্যান্ড হি রিকল্ড সে স্মরণ করছিল ওই ঘটনা, দ্যাট
ইনসিডেন্ট। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 3 তে বলেছে রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে মিথ্যা বিবৃতির জন্য ফলস স্টেটমেন্টের জন্য এফ, আর ট্রু স্টেটমেন্ট অর্থাৎ সত্য বিবৃতির জন্য টি লিখতে বলেছি ইন দ্য গিভেন বক্সেস। তাহলে আমরা লিখবো, দেখতে পাচ্ছি এর আগে রয়েছে ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং, অর্থাৎ গতকাল সন্ধ্যায়, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং, স্বদেশ পড়ছিল ইন হিজ রুম, তার ঘরে। এটা একদম ঠিক, আমরা দেখতে পেয়েছি যে টেক্সট অনুযায়ী আমরা দেখেছি যে এটা ট্রু, ঠিক। বিদাক কি বলছে? বিদাক বলছে স্বদেশের অর্থাৎ অ্যাপোস্ট্রোফি মানে স্বদেশের এল্ডার ব্রাদার, বড় ভাই, ওয়াজ ডিপলি ইনভলভড, ছিল গভীরভাবে যুক্ত, গভীরভাবে যুক্ত ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে স্বদেশের এল্ডার ব্রাদার যুক্ত ছিল গভীরভাবে। সুতরাং এটাও সত্যি ট্রু, তাই টি লিখতে হলো। সিতে আমরা দেখতে পাচ্ছি বলেছে হি লাভ স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভালোবাসে, সে, বা বাস্ত। তো এটাও ট্রু। লাস্টে ডি দাগ রয়েছে দ্য ব্যাগ কন্টেন্ট, ব্যাগে ছিল, কন্টেন্ট মানে ধারণ করা, এখানে যাই কিছু হবে না কেন, দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, কিছু গুরুত্বপূর্ণ নয় এমন কাগজপত্র বা ডকুমেন্টস। তো গুরুত্বপূর্ণ তো ছিলই, সেগুলো হ্যান্ড ওভার করতে হতো নেতাকে, আমরা টেক্সট অনুযায়ী পড়েছি। তাহলে দ্য ব্যাগ কন্টেইনড সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, এটা কিন্তু ফলস হবে, এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। আমরা অ্যাক্টিভিটি 4 চলে এলাম, এটা ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো টাইমের জন্য আমি একটু লিখেও নিয়েছি, তো যেটা উত্তর হবে আমি এবার লিখে দেবো, বলে দেবো। এর আগে রয়েছে স্বদেশ কি করছিল, স্বদেশ কি চেয়েছিল? ওয়ান্টেড টু ডু, কিছু করতে চেয়েছিল, ওয়ান্টেড টু ডু কিছু করতে ছিল, সামথিং কিছু করতে চেয়েছিল, সামথিং কিছু করতে চেয়েছিল, ফর হিজ মাদারল্যান্ড, ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য বা দেশের জন্য কিছু করতে চেয়েছিল। হয়ে গেল। বি বলছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, তার বড় ভাইয়ের ভয়েস কেমন ছিল? ট্রাম্বেলড উইথ ইমোশন, আবেগে একটু উত্তেজনাপূর্ণ হতে পারে, কুকড়ে যেতে পারে, বা কাপা হতে পারে, এমন কিছু হতে পারে। তাহলে ট্রাম্বেলড উইথ ইমোশন, ট্রাম্বেলড TREMBLED, ট্রাম্বেলড উইথ ইমোশন, ট্রাম্বেলড উইথ ইমোশন অর্থাৎ উত্তেজনায় কাপা। তারপর সি বলছে দ্য এল্ডার ব্রাদার্স এন্টার দ্য রুম, বড় ভাই রুমে ঢুকেছিল, ইন হাড়ি, 2 দাগে রয়েছে ইন এ হাড়ি, তাড়াহুড়ো করে, ইন এ হাড়ি, তাড়াহুড়ো করে ঢুকেছিল। লাস্ট ডি বলেছে দ্য ব্রিটিশ পুলিশ কি হচ্ছে? একটাই বাকি রয়েছে 1 দাগ, তার মানে হচ্ছে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, ব্রিটিশ পুলিশরা কি করছিল? চেস করছিল বা বড় ভাইকে ধরার চেষ্টা করছিল, দা এল্ডার ব্রাদার। তাহলে এই হচ্ছে আমার অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট, কিভাবে স্বদেশ পুনরায় বর্তমানে ফিরে এলো। তাহলে অ্যান্সার আমি লিখবো এই দাগের, স্বদেশ ব্রট ব্যাক টু দি প্রেজেন্ট, স্বদেশ ফিরে এলো, স্বদেশ ব্রট ব্যাক, BROUGHT, ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, বর্তমানে ফিরে এলো কি করে? বাই এ জার্ক, একটা ঝাঁকুনি, অফ দ্য ট্রেন,
অর্থাৎ ট্রেনের একটা ঝাঁকুনিতে সে বর্তমানে আবার ফিরে এলো। বি দাগের উত্তর হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কে হাঁটাহাঁটি করছিল নিচের দিকে, বা প্ল্যাটফর্মে কারা হাঁটছিল? তো উত্তর হবে সাম পুলিশম্যান, কিছু পুলিশম্যান। যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে, পুলিশম্যান হবে এটা। ওয়ার ওয়াকিং, হাঁটছিল, ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওয়াকিং ডাউন, হাঁটছিল প্ল্যাটফর্মে, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন প্ল্যাটফর্ম, ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। সি দেখতে পাচ্ছি, হাউ ডিড স্বদেশ এসকেপ, কিভাবে স্বদেশ মুক্তি পেয়েছিল ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্ট থেকে কিভাবে স্বদেশ মুক্তি পেয়েছিল। তাহলে কে পেয়েছিল? স্বদেশ হচ্ছে সাবজেক্ট আগে যাবে, তাই স্বদেশ এসকেপড, স্বদেশ মুক্তি পেয়েছিল, এসকেপড ইডি হবে, যেহেতু সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্টে লিখছি। স্বদেশ এসকেপ কোথা থেকে? ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, বাই জাম্পিং আউট, লাফিয়েছিল কোথা থেকে? অফ এ উইন্ডো, এবং ভাঙা, উইথ এ ব্রোকেন গ্রিল, একটা ভাঙা গ্রিল যুক্ত জানলা, সেখান থেকে সে লাফ মেরেছিল ট্রেনের কম্পার্টমেন্ট থেকে। এইভাবে সে মুক্তি পেয়েছিল। স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। আর ডি দাগ রয়েছে লাস্টে, যে হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, সে রান কন্টিনিউড করলো কেন, অর্থাৎ চালিয়ে গেল কেন, দৌড় চালিয়ে গেল কেন। তাহলে ডি দাগে আমি উত্তর লিখব, হি কন্টিনিউ টু রান, সে কন্টিনিউড দা রান, সে দৌড়ালো, চালিয়ে গেল, বিকজ কারণ হি রিলিজড he needed তার প্রয়োজন ছিল টু এসকেপ, পালাতে, কোথা থেকে? ফ্রম দ্য পুলিশম্যান, এদের থেকে পালাতে চেয়েছিল, যারা কিনা হু ওয়ার কি করছিল? সার্চিং, প্রত্যেককে, সার্চিং এভরি ওয়ান, প্রত্যেককে সার্চ করছিল, তাদের থেকে পালাতে চাচ্ছিল। এবং কি করলো? হি হ্যাড লং ওয়ে টু গো, সে অনেক দূরে যেতে চেয়েছিল। হি হ্যাড এ লং ওয়ে টু গো, সে দূরে যেতে চেয়েছিল। অ্যাক্টিভিটিজ 6 এলাম। অ্যাক্টিভিটি 6 দেখতে পাচ্ছি বলেছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্স বাক্যগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, মানে সাজাতে হবে, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অর্ডারে, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং বক্সের মধ্যে সঠিক নাম্বার দিতে হবে। তো আমরা প্রশ্ন যেটা পড়েছি, আমরা যেটা টেক্সট পড়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে এখানে 1, 2 যে প্রথম পরপর যে সাজানো রয়েছে, সে অনুযায়ী আমরা এখানে নাম্বারিং করে দেবো। তো সেই নাম্বারিংয়ে দেখতে পাচ্ছি যে প্রথম কোনটা হচ্ছে, দেখা যাচ্ছে যে
তিন দাগেরটা কি বলছে, দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, ট্রেনের ভিতরে একজন যুবক বালক ছিল, এটা এক, তাই আমরা এক করলাম। 2 নাম্বার দেখতে পাচ্ছি, একের পরে যেটা 2 নাম্বার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক দাগ, অর্থাৎ দ্য ট্রেন স্টপ সাডেনলি, হঠাৎ ট্রেনটা থেমে গেল। 2 নম্বর দ্য ট্রেন স্টপ সাডেনলি, হঠাৎ থেমে গেল। 3 নাম্বার দেখতে পাচ্ছি 5 দাগ থেমে যাওয়ার পরে কি হয়েছিল, সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, অর্থাৎ কিছু পুলিশের লোক তারা কম্পার্টমেন্টের দিকে আসছিল, এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে 2 দাগটা, অর্থাৎ দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা প্রত্যেককে সার্চ বা তল্লাশি করতে চাইছিল, এটা 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট নাম্বার, যাতে 4, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো, স্বদেশ লাফ মারলো জানলা থেকে অ্যান্ড এসকেপ, পালিয়ে গেল, এটা 5 নাম্বার। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হয়ে গেল।